চড়া রোদ উপেক্ষা করে শুক্রবারও প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। এদিন তিনি গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় প্রচার করেন। উল্লেখ্য, গোঘাট ২ নম্বর ব্লকের কুমারগঞ্জ, ব্যাঙ্গাই ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়ে মিতালি বাগ জেলা পরিষদে জয়ী হয়েছিলেন। প্রার্থী ছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল রায়, কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি সদরুজা রাহুল সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। মিতালি দেবী বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এই এলাকা থেকে জেলা পরিষদের নির্বাচনে আমি প্রচুর ভোট পেয়েছি। তিনি বলেন, মানুষের এত সাড়া পাচ্ছি যে তীব্র গরম হওয়া সত্ত্বেও আমাদের গায়ে কোনো তাপ ব্যাপক সাড়া। আপনি নিজে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে ওরা আরও চাইছে, আরও একটা জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে ছুটতে ছুটতে যাচ্ছি। এবারে কর্মীদের দাবি যে আমাদের আরও যেতে হবে, মানে তাহলে উচ্ছ্বাস কোথায় গিয়ে পৌঁছেছে বুঝতে পারছেন। আপনি যে জায়গাটায় আজকে প্রচার করছেন পঞ্চায়েত নির্বাচনে, সেভাবে আপনার দল কিন্তু ডাক কাটতে পারেনি। পঞ্চায়েতটা ত্রিশঙ্কুর উপর দাঁড়িয়ে জেলা পরিষদ থেকে শুরু করে ভালো রেজাল্ট হয়েছে আমার জেলা। আমি এখানকার জেলা পরিষদের মেম্বার, আমি নিজে এখানকার, আমার বলতে গর্ববোধ করছে আমি জেলা পরিষদের মেম্বার, এবং এখান থেকে আমার প্রচুর পরিমাণে লিড ছিল, এবং মানুষ যেভাবে উচ্ছ্বাসিত আজকে আমার কর্মী ভাইরা দেখুন, ওরা নিজেদের মধ্যে কি বলবো, যে দিদি আমার গ্রামটা বাদ পড়ে গেল, ও বলছে দিদি আমার গ্রামটা বাদ পড়ে গেল। সেইখানে আমার কোনো ভাটা আছে বলে আমি তো দেখতেই পেলাম না। আর তাপমাত্রা বলছেন, মনে হচ্ছে আমাদের গায়ে কোনো তাপই লাগছে না, তাহলে আমরা কিন্তু এভাবে ছুটতে পারতাম না। নমস্কার। মিতালির আমাদের এখানে যে দাঁড়িয়েছে আমার ছোট বোন, আমার স্নেহধন্যা মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্যা। আমরা গোঘাটের প্রার্থী, আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী বলে আমরা ভাবি না। আমরা মনে করি যে ও আমার কুমারগঞ্জেরই আমার প্রতিবেশী, আমার বোন, আমরা সবাই মনে করি। পঞ্চায়েত নির্বাচনে আমাদের নিজেদের মধ্যে একটা গণ্ডগোল ছিল, নির্দল ফিরদল দাঁড়িয়েছিল, রেজাল্ট কিছুটা খারাপ হয়ে গেছিলো, যেটা আমরা রিকভার করে উঠেছি। আমরা সংকল্প নিয়েছি যে আমাদের প্রার্থীকে আমরা ৩,০০০ ভোটে জেতাবো। তো জনগণের যে গর্জন যেটা আমরা পাচ্ছি, জনগণ যেভাবে উঠলে উঠেছে, যেভাবে সমুদ্রের ঢেউ কুমারগঞ্জের উপর দিয়ে যেভাবে বয়ে যাচ্ছে, ভোটের যে ঢেউ, সেই ঢেউ বিরোধী যারা আছে বিজেপি সিপিএমকে ধূলিসাৎ করে দিবে, এটা আমরা আশা। সার্বিকভাবে যে তৃণমূলের রেজাল্ট সেটা খারাপ ছিল না, কারণ পঞ্চায়েত সমিতিতে আমরা 1250-র বেশি ভোটে আমরা জিতেছি। আমরা জেলা পরিষদের 2480 ভোটে জিতেছি। আমার পঞ্চায়েতের রেজাল্ট ভালো ছিল। গ্রাম পঞ্চায়েত প্রার্থীর ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে টানাটানিতে কিছুটা রেজাল্ট খারাপ হয়ে গেছিলো। তো সেইটার থেকে এখন আমরা অনেকটা উচ্চতায়, আমরা মমতা ব্যানার্জির যে পতাকা, সেই পতাকাটাকে আগে যদি 50 ফুট হাইটে যদি ছিল কুমারগঞ্জ অঞ্চলের মধ্যে, সেটা এখন 150 ফুটে উঠে গেছে বলে আমরা আশা রাখছি। এটা জয়ের সাড়া পাচ্ছি, জনগণের কাছে গর্জন উঠেছে, জয়ের গর্জন, মোদিকে বিসর্জনের গর্জন, বাংলাকে জয়ী করার গর্জন পেয়েছি, আমরা সাড়া পাইনি, একটা জনগণের গর্জন মনে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভান্ডারের স্বার্থে মিতালি বাগ মহাশয়াকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়। আরে ভাই, আরো একদিন আসবো, সবারই বুঝতে পারছি, সবাই চাইছে একদিনে সব হবে, আরো একদিন আশা আছে, আরো তো আছে। তাই নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।